আয় 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 আয়, এই তো দেখেন মাশাল্লাহ, আমার সেনাবাহিনীগুলো দৌড়ে চলে আসছে খাবার খাওয়ার জন্য। তো আসসালামু আলাইকুম সবাইকে। চলে আসলাম আজকে আমার দেশি মুরগিগুলোর আপডেট নিয়ে। মাশাল্লাহ দেখেন, অলরেডি তো একটা আমার হাতে থাকা মাটির পাত্রে খাবার খাইতেছিল। তো আমি এটাকে এখানে রাখলাম আর এখন ওদেরকে খাবার দিব। মাশাল্লাহ দেখেন, আমার মুরগিগুলো খাবার খাচ্ছে। মাশাল্লাহ দেখেন, মুরগি যত বেশি থাকবে আনন্দও তত বেশি লাগবে, মজাও তত বেশি লাগবে। আর মুরগি যদি কম থাকে মজাও তেমন একটা লাগবে না, আনন্দও তেমন একটা লাগবে না। দেখেন, আমি আমার নিজ হাতে বাচ্চা বড় করছি, সেই বাচ্চা এখন দেখেন মাশাল্লাহ কত বড় হয়ে গেছে। আমার এখানে দুই ব্যাচের বাচ্চা রয়েছে। একটা ব্যাচ হচ্ছে গলাশিলা সুন্দরী ও কালো সুন্দরী মুরগির, সে বাচ্চাগুলোর বয়স এখন 4 মাস। যদিও ওরা এখন বাচ্চা না, ওরা এখন অনেক বড় হয়ে গেছে। একবার এক একটা এখন একটা মুরগি হয়ে গেছে। আর যেগুলো মোরগ হয়েছে, একটা মোরগ হয়েছে। আর যেগুলো ঝুটিওয়ালা সুন্দরীর বাচ্চা আরেক বেস, সেটার বাচ্চার বয়স এখন 2 মাস প্লাস। আর এখন যেগুলো আমার হাতে এসে খাবার খাচ্ছে এগুলি হচ্ছে ঝুটিওয়ালা সুন্দরীর বাচ্চা। এখানে লেয়ার মুরগি ও দেশি মোরগের ক্রস বাচ্চাও আছে, আর দেশি মুরগির বাচ্চাও আছে। আর এগুলির বয়সই হচ্ছে এখন 2 মাস প্লাস। মাশাল্লাহ দেখেন, আমার হাতে এসে খাবার খাইতেছে। বলেন এটার থেকে মানসিক প্রশান্তি আর আনন্দের কি আছে? দেখেন মাশাল্লাহ কতটা শান্তি লাগে। আর বলতে না বলতে আরেকটা পয়সা পড়ছে। দেখেন আপনারা কীভাবে এরকম সুস্থভাবে সুন্দরভাবে মুরগির বাচ্চা লালন পালন করতে পারবেন, সেটা নিয়ে আমি একটা প্লে লিস্ট বানিয়েছি। সেটা হচ্ছে গলাশিলা সুন্দরী ও কালো সুন্দরীর মুরগির বাচ্চা কীভাবে আমি পালন করছি। সেখানে 8টা পর্ব আছে। এই যে প্লে লিস্টের লিঙ্কটা আমি এখানে দিয়ে দিচ্ছি, দয়া করে দেখে নেবেন। তারপরে ঝুটিওয়ালা সুন্দরীর বাচ্চাও আমি একবারে বিস্তারিতভাবে আলোচনা করেছি ওখানে, মানে প্রত্যেক দিনের আপডেট দিছি। আর গলাশিলা সুন্দরীর আর কালো সুন্দরীর বাচ্চার আমি প্রত্যেক দিনের আপডেট দিইনি। আর ঝুটিওয়ালা সুন্দরী বাচ্চা আমি কীভাবে পালন করছি সেটা যদি দেখতে চান, এই যে আই বাটনের লিঙ্ক দিয়ে দিচ্ছি, দয়া করে দেখে নেবেন। এখানে পুরো প্লে লিস্টের লিঙ্ক আছে। আর এই ঝুটিওয়ালা সুন্দরীর বাচ্চার আনকমন একটা বৈশিষ্ট্য হচ্ছে এখানে লেয়ার মুরগির বাচ্চা আছে, যে লেয়ার মুরগি একবারে টানা 2 বছর পর্যন্ত ডিম পারে। মাশাল্লাহ দেখেন কি সুন্দর করে খাবার খাচ্ছে লেয়ার মুরগির বাচ্চাগুলো। মাশাল্লাহ দেখেন। আর আমি ওদেরকে এভাবে মানে ছেড়ে যে খাবার দেই ছিটেয়া ছিটেয়া, এভাবেও খাবার দেই। আর যখন সবার খাওয়া শেষ হয়ে যায় তখন আমি ওদেরকে আলাদাভাবে খাবার দিই, কারণ ওরা ছোট। আর যেগুলো বড় আছে সেগুলো ওদেরকে ঠোকরায়, তাই ওরা বেশি খেতে পারে না। এই জন্য আমার হাতে চলে আসে, আমার কাঁধে চলে আসে, এই জন্য আমার হাতে এসে খাবার খায় বেশিরভাগ। কারণ ওরা মানে খেতে দেয় না, বড়রা ওদেরকে খেতে দেয় না, ঠোকরায় অনেক। আর তাই ওদেরকে আবার আলাদাভাবে খাবার দিই, ওভাবেও খাবার দিই যেন এটা অভ্যাস হয়। পরে তো আমার হাতে এসে খাবার খাইবো, আর কোনো উপায় থাকবো না। তাই এভাবে অভ্যাস করে আর এভাবে অভ্যাস করে, যেন ওদের পেটও ভরা থাকে আর ওদের মানে অনুশীলন বা প্রশিক্ষণও যেন হয়ে যায়। আর কিভাবে সারা বছর মুরগি সুস্থ রাখবেন এটা নিয়ে আমি 3টা পর্ব বানাইছি। সামনে আরও পর্ব আসবে ইনশাল্লাহ, সেটা যদি দেখতে চান 3টা পর্বের লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আর আই বাটনেও দিয়ে দেবো, দয়া করে দেখে নেবেন। ভিডিওটা তো মানে যত মিনিটের হয়েছে, আই বাটনের লিঙ্ক মানে 2টা প্লে লিস্টের লিঙ্ক দিছি, আর এই 3টা ভিডিওর লিঙ্ক দেবো, দয়া করে আপনারা দেখে নেবেন। আর দেশি মুরগি বা যে কোনো মুরগি বলেন, ছেড়ে পালন করার মজাই আলাদা। মানে ছেড়ে পালন করলে যে কী যে মজা লাগে, আটকায় পালন করলে জীবনে এই মজা পাবেন না। এখন অনেকে বলতে পারেন, ভাই আপনি কী জন্য প্রথমে 1 মাস মুরগির বাচ্চাকে খাঁচা আটকে লালন পালন করেন? সেটার জন্য আমি আলাদা একটা ভিডিও বানাইছি, সেটা আমি ইন্ডি স্ক্রিনে দিয়ে দেবো, দয়া করে সেখান থেকে দেখে নেবেন। কারণ প্রথম 1 মাস যদি খাঁচা আটকে না লালন পালন করি, আমার একটা মুরগির বাচ্চাও বাঁচবে না, মানে ওরা মারা যাইবই। সর্বনিম্ন 2-3টা বেঁচে থাকবো, সেটা মানে একবারই আমার একটা লস প্রজেক্ট হইব। সেটা আমি ইন্ডি স্ক্রিনে দিয়ে দেবো, দয়া করে দেখে নেবেন। আর এই যে দেখেন, এখন আমি ছাইডা বলতাছি, দেখেন মানে 14টা বাচ্চায় ফুটাইছিলাম, একটা খালি মারা গেছিলো। আর এই যে এখন দেখেন 13টা আছে। মাশাল্লাহ। আর গলাশিলা আর কালো সুন্দরী মুরগির একটা মানে একটা বিপদ গেছিলো, আলহামদুলিল্লাহ সে বিপদটা কাটায় উঠাইয়া আলহামদুলিল্লাহ এখন অনেকগুলোই বাচ্চা আছে। আর এখন দেখেন এক একটা পুরো মুরগি হয়ে গেছে। এই ছিল আজকের আপডেট। আজকের আপডেটটা কেমন লাগলো দয়া করে জানাবেন। আর এরকম ভিডিও আপনাদের কেমন লাগে দয়া করে কমেন্ট করে জানাবেন। কেউ কমেন্টই তো করতে চান না। কমেন্ট যদি না করেন আমি কিভাবে বুঝবো যে ভিডিওটা কেমন হয়েছে? লাইক করেন না, কমেন্ট করেন না, সাবস্ক্রাইব যদি করে রাখেন, যদি লাইক কমেন্ট না করেন এটা কি হলো? ইতিমধ্যে আমার সাবস্ক্রাইবার সংখ্যা 176, আর ফেসবুকে ফলোয়ার সংখ্যা মাত্র 52। তাহলে আজকের মতো এখানে ভিডিওটা শেষ করছি। আসসালামু আলাইকুম।